শুভ দুপুর বন্ধুরা, অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আবার এসে গেছি তোমাদের সামনে। আজকে বানাচ্ছি আমি পটল চিংড়ি। এখানে দেখো পটলটা কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি, আর এখানে আলু রয়েছে, টমেটো রয়েছে, এখানে চিংড়ির পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো। পটল চিংড়ি বানাবো, একটু আলু দিয়ে বানাবো। আর এখানে দেখো ভিন্ডিটা কেটে রেখেছি, এখানে ভিন্ডিটা ভাজা করে নেব। আর হচ্ছে কি, এই যে নানা রকমের মাছ রয়েছে এখানে ছোটো ছোটো। আজকে ভাবছি এই মাছগুলো দিয়ে তেঁতুল একটু ভিজিয়েছি, একটু ভাজা মশলা দিয়ে টক বানাবো। এই ভীষণ গরমে টকটা ভীষণ ভীষণ জরুরি। ভেন্ডি ভাজা হয়ে গেছে, পটলটা ভাজা হয়ে গেছে, কিছু ভাজতে লাগে না। সেটা আজ আমি আর তুলে রাখছি না, এর মধ্যে আমি আলুটা দিয়ে নিচ্ছি। তোমরা আবার বলো না, দিদিভাই এই পটলটা তো তুলে রাখতে না, তুলে নিই, আজ আমি তুলে নিলাম না। এর মধ্যে আলুটা দিয়ে নিলাম। আর চিংড়িটা দেখো, চিংড়িটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে পড়ে যাচ্ছে নুন, পরিমাণ মতো নুন পড়ে যাচ্ছে, হলুদ পড়ে যাচ্ছে। এবার পরিমাণ মতো একটু আমি দিয়ে নিলাম। আচ্ছা, টমেটোটা তো দুটো ভুলেই যাচ্ছে। এবার এর মধ্যে একটু মশলা পড়বে, মশলাটা ভাজা আছে, দিয়ে একটু ভেজে আগে আমি একটু সামান্য আদা জিরে বাটা আর একটু পেঁয়াজ। এটা হয়ে গেলে নামানোর আগে আমি চিংড়িটা দিয়ে নেব। আর ওই যে বললাম না, অনেক রকমের মাছ রয়েছে, কয়েকটা চারাপোনা। তারপর দেখো এই যে রুইয়ের একটা টুকরো, তারপরে রয়েছে এই যে গুচি মাছ, এই যে গুচি। ভেবে দেখলাম যে এই নানা রকমের একটা দুটো টুকরো নিয়ে কী করা যায়। কয়েকটা টুকরো গুচি, কয়েকটা টুকরো রয়েছে চারাপোনা, রুইয়ের কয়েকটা টুকরো। তাই ভাবলাম যে একটু এটা টক বানিয়ে ফেলি। এই যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি, ভাজা মশলা দিয়ে টক বানিয়ে নেব। চলো আবারও ফিরে আসবো আজকের দুপুরের মেনু এটাই। তোমরা কি বানাচ্ছ অবশ্যই জানাবে। আর যারা যারা টক খেতে ভালোবাসো, চলে এসো আমার বাড়ি।